হাতির সমান গরু। আচ্ছা চলো সামনের দিকে বলে 5 লাখের গরু আছে, দেখি একটু। এটা হলো 3 লাখের গরু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো ভিউয়ার্স, আজকে প্রচণ্ড গরম পড়ছে, তাই আজকে কোনো ভিডিও বানাতে পারিনি। কেবলই ঘুম থেকে উঠলাম, এখন বিকেল 5টা বাজে। তো ঘুম থেকে উঠলাম, উঠে মনে করলাম যে একটা ভিডিও বানানো আপনাদের জন্য খুবই জরুরি, কারণ কয়েকদিন যাবৎ ভিডিও টিডিও বানানো হচ্ছে না। আম্মা দুধ খাওয়ালো বরকিকে এখনই। আরও খাবি? অলরেডি মনে হয় 100 গ্রাম দুধ শেষ, একটু পড়েও গেছে। যাও 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 খাও। ছাগলটার কাহিনী হলো, এর মা ওকে হলো দুধ দেয় না খেতে, আর মায়ের দুধে হলো অত খেতে পারে না। একটাই ছাগলের বাচ্চা, কিন্তু তাও ওর মা খেতে দেয় না। তার জন্য এক হলো গরুর দুধ লেসি খাওয়ানি লাগে, তার আম্মা? গরুর দুধ না এগলি? হ্যাঁ, গরুর দুধ লেসি খাওয়ানি লাগে তার জন্য। যাই হোক, তাও বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, প্লাস এখন ওই যে ঘাস পাতা আছে না, এগুলো সব কিছু খাওয়া শিখে গেছে। তো ভিউয়ার্স, আজকে মেন বিষয় হলো আরেকটা। মেন বিষয় হলো আজকে হলো আমাদের এখানে হাট, মানে আমাদের বানেশ্বরে হাটের দিন। তো আমাদের এখানে বিশাল একটা বড় গরুর হাট বইছে, কারণ সামনে বৃহস্পতিবার দিনে আমাদের ঈদ। হ্যাঁ, তো দেখা যাক, আমরা এখন রাস্তার ধারে যাব এবং আপনাদের দেখাবো যে আমাদের রাস্তা দিয়ে কেমন গরু যাচ্ছে এবং কীরকম দাম। আর যদি গরু নাও যায় তাও আপনাদের দেখাবো। তো চলুন একটু রাস্তার ধারে যাওয়া যাক। আর সেটা হলো আমাদের রাস্তা। তো রাস্তার ধারে আপাতত কোনো গরু দেখতে পাচ্ছি না। তো একটু আগেই গরু নিয়ে গেল শুনলাম, এই যে সাগর থেকে শুনলাম। তো দেখা যাক, আমরা কিছুক্ষণ ওয়েট করি গরুর জন্য। ভিউয়ার্স, আমাদের এখানে আমের বেচা কেনা শুরু হয়ে গেছে। আজকে আমের প্রচণ্ড ভিড় ছিল বাজারে। তো ভালো ভালো আমও ভাঙা শুরু হয়ে গেছে বাজারে, দেখলাম যে আম পাকছে। তো গরুর জন্য ভিউয়ার্স আমরা বসে আছি, তো গরুর দেখা এখনো পেলাম না, কিন্তু গাড়িতে করে একটা গরু নিয়ে গেছে ভাই, আপনাদের দেখাতে পারলাম না। মানে অন্যদিকে খেয়াল করেছিলাম, তো পাড়ায় চলে গেছে। তো গরু আসলে আপনাদের দেখাবো। আমার বন্ধুরা গরু কেনা হয়ে গেছে, তো তাদের গরুটা দেখাবো মনে করছিলাম, আমাদের রোডই লিয়ে গেছে, কিন্তু ওই টাইমে ঘুম থেকে উঠতে পারিনি। আম্মা, আমার গরু কেনা হয়েছে। কার সাথে কথা বলছেন? ঋতুর সাথে। এই গাড়ি এখন বের করছি, কারণ হলো আমরা যে গরু যে দেখাবো আপনাদের। হ্যাঁ, তো ভাই গরু একটাও যাচ্ছে না রোডের ভিতর দিয়ে। তো এখন আমি নিয়াত করেছি বাজারে যাব, যাই দেখাবো গরু কেমন কেমন আছে এবং গরু কেমন প্রাইস। তো চলুন ভিউয়ার্স, আমাদের গাড়ি বের করা হয়ে গেছে। কত লাগে? 40, 1 লাখ। দুই লাখ 20। 2 লাখ 20 ভিউয়ার্স, এটা 2 লাখ 40 ভিউয়ার্স। এটা হলো আমাদের বানেশ্বর হাট আর কি। তো বানেশ্বরের হাটে কলেজ মাঠে আর কি গরুর হাট বইছে আর কি। তো আমরা গরুর হাটে চলে আসছি, কারণ আপনাদের দেখাতে পারছিলাম না তো রাস্তার ধারে। হ্যাঁ, কত ভাই, কত? এটা বললোই না ভিউয়ার্স। কত? মানে কত? 1,41,000। আসলে ভিউয়ার্স, এটা আমাদের হলো বানেশ্বর কলেজ মাঠ। এখানে কোনোদিন গরু হাট বসে না, মানে ঈদের টাইমে মেনলি আর কি বসে, তাছাড়া কোনো গরু হাট বসে না। হাতির সমান গরু, সেই গরু বিশাল হাট। পাখিও বিক্রি হচ্ছে। ঈদের বাজারে গরু সবচেয়ে বেশি কেনা হয় চাই ভাই সন্ধ্যাবেলার দিকে, মানে এই যে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো তার জন্য আমরা এই টাইমে চলে আসলাম। হ্যাঁ, একটা লাত্তি দিলেই শেষ। এটা কি চা দাম কত? চা দাম 45,000। 245 সেই সাইজ। 5 লাখের গরু, তাই না? আসলে চলো দেখি, দেখতে পাই নাকি। কত এটি? 1,60,000। 300 মানে ভিউয়ার্স 3 লাখ। হ্যাঁ, অনেক বড় একটা সাইজ। প্রায় কয় মন গোছ হতে পারে? 8 মনের মতো গোছ হতে পারে। আচ্ছা চলো সামনের দিকে বলে 5 লাখের গরু আছে, দেখি একটু। এটা হলো 3 লাখের গরু। এই যে ভিউয়ার্স, হাটের ভিতরে মনে হয় সেরা গরু আর কি, বিশাল সাইজ। আসলে এই গরুটার চাওয়া দাম হলো 5 লাখ। এখন দামদার করে নিতে হবে। আসলে আমদার ভিতরে একটা ব্যাপার আছে, কারণ গরুর দাম চাওয়া দাম অনেক মানুষ চাইতেই পারে, 5 লাখ 10 লাখও চাইতে পারে। আসলে ন্যায্য দাম হিসাবে আমরা দাম চেয়ে সেটা কিনে নিতে হবে। এই দামাদামি হচ্ছে অলরেডি। আমাদের খাজনা আদায়ের জায়গা আর কি। তো গরু কেনার পরে এখানে থেকে খাজনা দেওয়া লাগে আর কি।
এই যে এখানে আমাদের চেয়ারম্যান সাহেব বসে আছে, প্লাস আরও অনেক মানুষ আছে খাজনা তুলছে। আর এই যে সামনে থেকে এরা খাজনা দিচ্ছে আর কি। যারা যারা গরু কিনে তারা গরুর খাজনা এখান থেকেই দেওয়া লাগে, আদায় লেনদেন সব এখান থেকে হয়।